আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 14। গত ক্লাসটা আমাদের কারেন্ট চলে যাওয়ার কারণে আপলোড দিতে পারি নাই, রেকর্ডটা হয়নি। তো আজকের ক্লাসে আমরা দেখব, গত ক্লাসের কিছু সামারি দেখব এবং তার সাথে সাথে আমরা আমাদের সামনের ক্লাসের কিছু টুলসের কাজ দেখব এবং লেয়ারের কাজ দেখব। ওকে, তো এখন ওকে, লেয়ারটা নেওয়া হয়নি। আমরা এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে না, তাই তো বলি ঝামেলা কোথায় হচ্ছে। ওকে, এই যে দেখেন, এই ব্যানারটা ডিজাইন করে দিছি বাংলাদেশি ক্লায়েন্টই, বুঝতে পারছেন? এটার জন্য কিন্তু ভালো টাকা পে করছে। জি হ্যালো, দেখা যাচ্ছে না মানে আপনার প্রবলেম, আমাদের এখানে দেখা যাচ্ছে। আপনি একটু বের হয়ে আবার ঢুকুন। তো আমি যেটা বলছিলাম, এই দেখেন, এটা ইসলামী সব দল ঐক্য হবে এরকম টাইপের একজনের একটা থাম্বনেল বানিয়ে দিচ্ছিলাম, সে রিকমেন্ড করছিল আমাকে। তো এটার জন্য কিন্তু ভালো একটা কিছু আমি জেনারেট করছি। তো বলেন তো, এই টাইপের থাম্বনেল আপনারা ডিজাইন করতে পারবেন এখন যতটুকু কাজ শিখছেন? দুই একজন রিপ্লাই দেয়। ওকে, দেখা যাবে। এটা একদম বেসিক কাজ দিয়ে কিন্তু এটা করা হয়েছে, এখন অ্যাডভান্স কিছু এই জায়গায় ইউজ করা হয়নি, বেসিক দিয়ে করা হয়েছে। সেটাতেই পছন্দ হয়েছে। দেখেন, আমার পছন্দ কি হলো না হলো এটা ম্যাটার করে না, ক্লায়েন্ট কোনটা পছন্দ করে সেটা হচ্ছে। দেখেন, কোনো কাজ হতে পারে আপনার কাছে খুব বিশ্রী মনে হয়েছে, কিন্তু ক্লায়েন্ট সেটা পছন্দ করছে, তো কিছু করার নেই। আমার ক্লায়েন্টের চাহিদা দেখতে হবে, নিজের পছন্দ মতন দুনিয়া চলবে না। ওকে ওকে, তো গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে, এখানে হচ্ছে আমরা দেখছিলাম পলিগন টুলের, তারপর হচ্ছে লেসো টুল দেখছিলাম, পলিগন লেসো টুল, তারপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল দেখছিলাম। ওকে, এগুলোর কাজ কি? আমরা গত ক্লাসে যেহেতু ভিডিও আপলোড না করার কারণে হয়তো অনেকে দেখতে পারিনি। প্রথমত হচ্ছে, যে লেসো টুল ছিল এটা দিয়ে আপনি মনে করেন এইভাবে একে কোনো জিনিস সিলেক্ট করতে পারবেন, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে ম্যাগনেটিক পলিগন লেসো টুল, এটা দিয়ে আপনি একে 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 পেন টুলের ন্যায় আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এটা পেন টুলের মতন কার্ভ হবে না। এটা যে এখানে ক্লিক দিবেন একদম সোজাসুজি একদম সোজা যাবে। ওকে, এটা আমরা দেখছিলাম। দেন হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটা আপনার ওই যে আমরা কোনো সাবজেক্ট নিলে সেই সাবজেক্টকে সে দেখে দেখে সেটাকে সিলেক্ট করবে, বা সে এটাকে হচ্ছে একদম, আমি একটু দেখাই দিই, হয়তো গত ক্লাসে অনেকে দেখছেন, তারপর অনেকে আবার ভুলে গেছেন। ধরেন আমি মোদিজিরে নিলাম, মোদিজিরে নেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ম্যাগনেটিক্যাল লেসো টুলটা নিয়ে, এই যে মোদিজি হচ্ছে আমার সাবজেক্ট, আমি এখান থেকে ক্লিক দিয়ে টানছি, দেখেন মোদিজির হাত সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। ওকে, তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক টুল, এটাও আমরা দেখছি এবং এগুলার কাজ কি সেটাও আমরা দেখছি। আজকে আমরা যেটা দেখব, এমন সময় আবার ক্লাস। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা এখান থেকে হচ্ছে দেখব হচ্ছে সর্বপ্রথম আমরা এই জায়গা থেকে আমাদের লেয়ার, এই যে লেয়ারের যে টোটাল যে লেয়ার প্যানেলটা আছে সেই লেয়ার প্যানেলটা আমরা দেখব এবং তার সাথে সাথে আমরা দু একটা টুলস দেখব। ওকে, আমাদের ফটোশপে অত্যন্ত গুরুত্বের সহিত এই লেয়ার প্যানেলটাকে আপনাকে বুঝতে হবে এবং এই লেয়ার প্যানেল সম্পর্কে আপনাদের জানতে হবে। ওকে, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে ব্রাশ টুল নিয়ে, জাস্ট আমাদের ব্রাশটা খুব বড় আছে, আমি কিবোর্ডের থার্ড ব্রেকেট দিয়ে আমি এটাকে ছোট করে নিচ্ছি। ওকে, আমি আমার এটা অপাসিটিটা একটু বাড়াই দিই, দিয়ে আমি এটাকে এইভাবে হচ্ছে এঁকে দিলাম। ওকে, খেয়াল করেন এইখানে সর্বপ্রথম লেয়ার প্যানেলে আপনি যে কোনো ফটো নেবেন কিংবা যে কোনো পিকচার নেবেন, যে কোনো আপনার প্রজেক্ট নেবেন, সর্বপ্রথম আপনি যখন ওপেন করবেন এই জায়গায় লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড এবং পাশে দেখবেন এটা লক থাকবে।
ধরেন আমি এই যে একটু আগে যে মোদিজির ছবিটা নিলাম, এই দেখেন এই মোদিজির ছবিটা কিন্তু এই জায়গায় দেখেন লক করা এবং ব্যাকগ্রাউন্ড। এখন আপনি চাইলে এটাকে লাড়তে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওকে, বুঝতে পারছেন? তো যে কোনো প্রজেক্টই আপনার এরকম থাকবে। তো এটাকে যদি আপনি মুভ করতে চান, দেখেন আমার এখন কিন্তু মুভ হচ্ছে না। তো এটাকে কিভাবে মুভ করবেন, আপনি লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার এই জায়গায় একটা প্যানেল চলে আসবে, নিউ লেয়ার। এই জায়গায় আপনি লেয়ারের নাম দিয়ে দিতে পারেন। ধরেন আমি লেয়ার 1 দিয়ে তারপর যদি আমি এই জায়গায় ওকে দিই, দেখেন সাথে সাথে দেখেন আমার তালা চিহ্নটা চলে গেছে এবং আমারটাকে লেয়ার 1-এ এই জায়গায় এটা পরিণত হয়েছে। এখন দেখেন আমি এই পুরা আর্টবোর্ডটাকে আমি এখন এদিক সেদিক করতে পারতেছি। ওকে, এতটুকু আমরা বুঝলাম। দেন হচ্ছে আপনি যদি চান এই লেয়ারটাকে ডিলিট করে দিবেন, আমি একটা নিউ লেয়ার নিয়ে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে আমি জাস্ট খালি ডিলিট অপশন দিলাম, ডিলিট হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে এই যে লেয়ারের পরে দেখেন লক যে একটা প্যানেল আছে, এই লক প্যানেল সম্পর্কে জানবো। তার আগে আমরা জেনে নেই হচ্ছে, আমি ধরেন এইখানে কিছু ছবি নিয়ে নিতে পারি, দেখি। ও বাবা, আমার এখানে খালি ফন্ট চেঞ্জ থাকে কেন? ধরুন আমি এখান থেকে কিছু শাকসবজি বা ফ্রুটের ছবি নিয়ে নিই। কি কোনটা নেওয়া যেতে পারে? না, এখানে না, আমি চলে যাচ্ছি unflash.com-এ। দেখি unflash.com-এ ফ্রুট পাওয়া যায় কিনা। ওকে, এখানে পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, এটা নিয়ে নিতে পারি, স্ট্রবেরিটা নিয়ে নিতে পারি। ডাউনলোড দিয়ে দিলাম। এখান থেকে আমি আরেকটা নেব। আচ্ছা, প্রথমে আমরা স্ট্রবেরিটাই থাকুক, এটা কিন্তু এখনও ডাউনলোড হচ্ছে। এই ফাইলগুলো অনেক বড় থাকে unflash.com-এর। আমি এটা নিয়ে নিতে পারি। এটা দেখেন ওয়াটারমার্ক দেওয়া আছে, এটা প্রিমিয়াম। দেখেন এই জায়গায় লক করে রাখছে, এটা প্রিমিয়াম, ফ্রিতে ডাউনলোড দেওয়া যাবে না। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের আর্টওয়ার্কে। আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। এখন আমি এটাকে এইখানে নিব কিভাবে? এইভাবে টান দিয়ে তো নেওয়া সম্ভব না, যাচ্ছে না এটা। তো আমরা কিভাবে এটাকে নিতে পারি? তো এটা নেওয়ার একটা সিস্টেম হচ্ছে, আমি কি করব, সর্বপ্রথমে এটাকে লেয়ারে কনভার্ট করে দিব। আমি ডাবল ক্লিক করে এটাকে লেয়ার করে নিয়ে দেন হচ্ছে আমি Ctrl+C দিয়ে এটাকে কপি করতে পারি। হ্যাঁ, এই লেয়ার সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে এখানে এনে আমি Ctrl+V দিয়ে দেব। ওকে, দেখছেন এটা এখানে পেস্ট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা ইমেজ। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু ইমেজটা বিশাল বড়। তো এইখানে আমি এটাকে ছোট করব কিভাবে? ছোট করার একটা সিস্টেম হচ্ছে ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্ম করতে হবে। তো এটা করার জন্য আমাদের কন্ট্রোল শর্টকাট হচ্ছে Ctrl+T। ওকে, তখন দেখবেন আপনি এটা ছোট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ধরে এভাবে ছোট করতে পারবেন। তো আমি এটাকে ধরে ছোট করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এটাকে শিফটে ধরে ছোট করবেন। হ্যাঁ, যদি এক্স্যাক্ট যদি মাপটা রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই শিফটে ধরে এটাকে ছোট বড় করতে হবে, তখন আপনার ইমেজটা নষ্ট হবে না। ওকে, শিফট এবং অল বাটন ধরে যদি আপনি ছোট করেন, এটা একদম এক্স্যাক্ট সাইজটা থাকবে বা আপনার এটা কিন্তু নষ্ট হবে না। ওকে, আমি এন্টার করে দিলাম। দিয়ে আমি এখন যেটা দেখাবো, এই যে লক। প্রথমে দেখেন এখানে লক প্যানেলে, তার আগে আমি দেখাই দিচ্ছি হচ্ছে অপাসিটি। আপনি চাইলে এখান থেকে আপনার এই পিকচারটার আপনি অপাসিটি কমাইতে পারবেন। আপনি এখান থেকে দেখেন অপাসিটি কমাচ্ছি, দেখছেন অপাসিটি কমাচ্ছি। ওকে, অ্যান্ড দেন তারপরে আছে ফিলের কাজও অপাসিটির মতন সেম, এবং এটা একটু ডিফারেন্ট আছে। এটা আমাদের সামনে যখন অ্যাডভান্সে চলে যাব তখন এটা নিয়ে সামনে আসলে তখন বলে দেব। এখন আপাতত এতটুকুই বুঝেন, এটা অপাসিটি, এটা অপাসিটি, এখন এতটুকুই বুঝেন। ওকে, এখন আমি চাচ্ছি হচ্ছে এটাকে লক করব। দেখেন এখানে যদি আমি এই প্রথমে লক প্যানেলে আমি যদি প্রথম যে আমাদের লক অপশন যেটা আছে, হ্যাঁ,
এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা আমাদের এখানে কি চলে আসছে, তালা চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে দেখেন মুভ করতে পারতেছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটাকে মুভ করা যাচ্ছে এবং এটাকে যদি আপনি কন্ট্রোল টি দেন, দিয়ে আপনি এটাকে চাইলে রোটেটও করতে পারবেন। ধরেন আমি এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে এখানে রাখলাম, এন্টার করে দিলাম। দেওয়ার পর এখন আমি হচ্ছে এখান থেকে ব্রাশ টুলটা নিচ্ছি, নেওয়ার পর দেখেন আমি চাচ্ছি যে আমার এখানে আমি এটাকে একটু আঁকবো। আমি এটার কালারটাকে চেঞ্জ করে নিই। দেখেন আমি চাচ্ছি আঁকবো, দেখেন এই যে এটার ভিতরেই কিন্তু আঁক হচ্ছে। ওই যে আমরা যেরকম করে মাস্কিং করছি না, দেখেন আমরা ইয়াতে যে মাস্ক টুল দেখছিলাম ইয়াতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেম দেখেন এই কালারের ভিতরে কিন্তু থাকতেছে, এই ইমেজের ভিতরে আপনি এইখানে দেখেন আঁকতেছে, এইখানে কালার উঠছে না, এখানে হচ্ছে না। মানে আমার যতটুকু সিলেক্ট থাকবে, মানে যেইটার উপরে, যে লেয়ারের উপরে আমি যেটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটাকে আপনাকে ধরে নিবে অ্যাডোবি কি বলে অ্যাডোবি ফটোশপের যে টুলগুলো আছে যখন আপনি প্রথম লকটা করবেন। ওকে, লক পিক্সেল। ওকে, নেক্সট আছে হচ্ছে আমাদের এইখানে এটা আমাদের যে লক ইমেজ পিক্সেল, এটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে এখন যদি আমি এটার উপরে কোনো কাজ করতে চাই, দেখেন এটা কাজ হচ্ছে না। দেখছেন এখন কাজ হচ্ছে না, মানে এই লক থেকে এই লকটা একটু হার্ড। ওকে, এখন যদি কন্ট্রোল টি দেই, এটা রুটেট হবে, জাস্ট রুটেট করতে পারবেন, কিন্তু এটার উপর আপনি কাজ করতে পারবেন না। ওকে, তারপরেরটা যদি আমরা এখানে চলে যাই, এটাতে যদি ক্লিক দেই, হ্যাঁ লক পজিশনে যদি আমরা ক্লিক দিই, লক পজিশনে ক্লিক দিলাম এবং এটাকে আনলক করে দিলাম, এই দুইটাকে এটাকে পজিশনে রাখলাম, রেখে এখন যদি আমি এটাকে আঁকি, দেখেন ওপরও আঁক হচ্ছে, নিচেও আঁক হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু আমি এই যে এখন যে ট্রান্সফর্মটা আমরা একটু আগে করছিলাম, সেটা আমাদের হবে না। বুঝতে পারছেন? প্রথমটাতে আমাদের কি হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে এবং এটার উপর আমরা আঁকতে পেরেছি, কিন্তু দ্বিতীয়টাতে আমরা এটা লক হয়েছে, ট্রান্সফর্ম হবে কিন্তু আঁকা যাবে না। আর এইখানে হচ্ছে আমাদের যে লক পজিশন যেটা আছে, এটা আমাদের এটা পুরোটা লক হয়ে গেছে, কিন্তু ওপরে আঁকা যাবে, খেয়াল রাখবেন এগুলো। তারপরে নেক্সট যেটা আছে, এটা হচ্ছে আর্টবোর্ড লক। এটা আমাদের এতটা ইউজ হয় না, আপাতত এটা সম্পর্কে আমাদের জানা দরকার নেই এত বেশি। ওকে, তারপরে হচ্ছে আমাদের ফাইনালি লক। এই লক অপশনে যদি আমি ক্লিক করি, অল লক, হ্যাঁ লক অল যদি আমি ক্লিক দিই, এখন আমি কন্ট্রোল টি দিলেও কাজ হবে না, এটার উপরে কোনো আঁকা আঁকিও করতে পারবো না, কিচ্ছুই করতে পারবো না। বুঝতে পারছেন? আমাদের মাঝে মাঝে দেখা যাবে কোনো কাজ করতে গেলে এক লেয়ারের উপরে আরেকটা আঁকতে গেলে ডিস্টার্ব হয়ে যেতে পারে, তখন আমাদের এগুলো লক করে আমাদের রাখতে হবে, বা লকের প্রয়োজন আছে। তো আমাদের এই প্যানেলটা আমাদের জানা খুবই জরুরি। ওকে, আশা করি এতটুকু বুঝছেন আপনারা। তারপরে এখন যেটা দেখাবো, সেটা দেখানোর জন্য আপনাদের আরেকটা হচ্ছে, এইখানে যদি খেয়াল করেন, এই যে এইখানে উপরে অপাসিটি বরাবর এখানে হচ্ছে নর্মাল দেওয়া আছে। আমরা যখন এটার উপরে কোনো একটা কালার দিয়েছিলাম, তখন দেখেন এটা নর্মাল কালার যেরকম আছে এরকম। তারপর যদি আমরা এরপরে যে ডিসেবল যেটা আছে, হ্যাঁ ডিসেবল যেটা আছে, এটা যদি আমরা দিয়ে তারপর যদি আমরা এটাকে আঁকি, খেয়াল করবেন আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। আমাদের বেশিরভাগ ইউজ হয় আমাদের এইখান থেকে, যেমন হচ্ছে আমাদের ডার্কেন আছে, তারপরে মাল্টিপ্লাই আছে, কালার ব্রান আছে, তারপরে লিনিয়ার ব্রান আছে, তারপর হচ্ছে ডার্ক কালার আছে। এই পাঁচটাই বেশি ইউজ হয়, এবং এইগুলো আপনারা ইউজ করতে করতে বুঝে ফেলবেন এগুলো কাজ কি। পাঁচটা প্রথম দেখলে আপনারা আশা করি সবগুলো বুঝে যাবেন। প্রথমত আমাদের নর্মাল যখন ছিল, তখন যদি আমরা এটাকে উপরে কোনো একটা কালার দিয়ে যদি আমি এটাকে জুম করি, খেয়াল করেন আমার ব্রাশটা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় অ্যাপ্লাই হয়েছে, খেয়াল করছেন? আমি আবার দেখাচ্ছি, আমি একটা নিউ লেয়ার নিয়ে নিই, না নিউ লেয়ার দরকার নেই, আমি এটার উপরই আঁকছি। দেখেন একদম সুন্দরভাবে কিন্তু এইখানে আমার ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে। এখন আমি যদি এটার পার্থক্য বোঝার জন্য আমি আরেকটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, এটা আমাদের এইখানে আছে। দেন এখন আমাদের এটা পজিশনটা রাখবো হচ্ছে আমাদের ডিসিশনে আমরা রাখবো ডিসি বলে। তারপর যদি আমি এইখানে যদি ব্রাশটা দিই, দেখেন খেয়াল করেন, দেখছেন এখন এটা কি হচ্ছে, এখন এটা নয়েজ হয়ে যাচ্ছে, আমি জুম করার কারণে দেখা যাচ্ছে বেশি। দেখেন পার্থক্য বুঝছেন? তারপরেরটাতে যদি আমরা যাই, হ্যাঁ এই দেখেন এই যে আমাদের ডার্কেনে যদি যাই, তখন আপনার এই কালারটা হালকা ডার্ক হয়ে যাবে।
হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট রাখলাম, লিখে যদি এখন আঁকি দেখেন দেখা যাবে না, এই যে বাহিরে দেখেন দেখা যাচ্ছে, তবে এটার সাথে এটা একদম কম্পেয়ার করলে দেখবেন যে এটা একটু উজ্জ্বল লাগছে, এটা একটু হালকা ব্যতিক্রম লাগছে। তারপরে যেটা আছে আপনি খেয়াল করেন মাল্টিপ্লাই, এটা বেশি ইউজ হবে আমাদের কাজের ক্ষেত্রে, এই মাল্টিপ্লাইটা খুব বেশি ইউজ হয়। মাল্টিপ্লাইটা আরও ভালোভাবে বুঝতে চাইলে আমরা আরও কিছু গুগলে যাই, গিয়ে আমরা কি দিতে পারি, বাংলা চলে এসেছে, বাংলা দিতে আসছো থাকো, বাংলা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই বোঝার জন্য আমরা যেটা এখন খুঁজতেছি সেটা পাচ্ছি। ওকে, ধরেন আচ্ছা, একটু একটু আপনারা ইয়েতে থাকেন, আমার দরজায় নক আসতেছে। ওকে, এটা আসার জন্য আমি যেটা খুঁজছিলাম এটা পাচ্ছি না। আচ্ছা, আমি দেখি আমার ফাইলে আছে কিনা। হ্যাঁ, ওকে, পাওয়া গেছে। আমরা এই টেক্সচারটাই খুঁজছিলাম, আমি ভুলে গেছি। ওকে, আমরা এই টেক্সচারটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং কন্ট্রোল বি দিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, আমাদের আগেরটাই চলে আসছে। কন্ট্রোল, এটা দেখেন এই যে লক থাকার কারণে কপিটা হয়নি, তো আমাদের কি করতে হবে, প্রথমে লকটা ছাড়াই নিতে হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি এটাকে ধরে মুভ করে টেনে আপনি এই জায়গায় এনে এটাকে ছেড়ে দিতে পারবেন, দেখছেন। ওকে, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করে নিই। ওকে, এখন দেখেন আমি যদি এটাকে এখন মাল্টিপ্লাই দেই, দেখেন খেয়াল করেন, আমি যদি এই জায়গা থেকে গিয়ে যদি মাল্টিপ্লাই দেই, তখন দেখেন আমার ব্ল্যাকটা আছে আর হোয়াইটটা চলে যাচ্ছে। খেয়াল করেন আমি যদি এখন এটাকে মাল্টিপ্লাই দিই, এটা কোনো একটা কিছুর উপরে অ্যাপ্লাই করলে তখন দেখেন আমি যদি একটা ধরেন কার ছবিটা একটু আগে যে নিয়ে আসছিলাম, হ্যাঁ মোদি সাহেবের ছবিটাই। ওকে, আমি এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে মোদি সাহেবের ছবিটা এখানে রাখলাম, নিচে দিয়ে দিলাম, দিয়ে এখন দেখেন আমি এটাকে মাল্টিপ্লাই করে রাখার কারণে দেখেন আমার যেই এই টেক্সচারটা খেয়াল করেন, আমার এই টেক্সচারটা ছিল কি মূলত হোয়াইট এবং ব্ল্যাক। তো মাল্টিপ্লাই করলে আপনার ব্ল্যাক কালারটা থাকবে আর এক্স্যাক্ট হোয়াইটটা চলে যাবে। তখন আমি যদি এটাকে চাচ্ছিলাম যে আমি এটাকে সিলেক্ট করে তারপর আমি হোয়াইটটাকে ডিলিট করব, বা আমি টেক্সচারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি কোথাও, তখন আপনি এত বড় ইয়াটা আপনি সিলেক্ট করবেন কেমন, ধরেন ম্যাজিক টুল নিয়ে যদি আপনি এখানে ক্লিক দেন, দেখেন ব্যাক স্পেস দিলাম, কেটে গেছে, কোনো সমস্যা নেই, আমার সম্পূর্ণ হোয়াইটগুলো ডিলিট হয়ে গেছে। কিন্তু তারপর যদি আপনি জুম করেন দেখেন কোথাও কোথাও হলুদ হোয়াইট আসছে এবং কোথাও কোথাও
এরকম দেখা যাচ্ছে, এক্সাক্ট রিমুভ হচ্ছে না। তো আমরা কি করতে পারি, আমরা শর্টকাটে মনে করেন যে আমরা এখান থেকে যদি এটা মাল্টিপ্লাই করে দিই, দেখছেন আমাদের এখন যদি আপনি এটাকে জুম করেন, খেয়াল করেন একটু হোয়াইটের চিহ্ন আপনারা পাবেন না। ওকে, সেম যদি আপনি এইখানে এসে যদি আপনি এটাকে যদি আপনি ওকে স্কিন করে দেন, খেয়াল করবেন স্কিন লাইট এবং স্কিন যেটা আছে এটা যদি আপনারা করে দেন, দেখেন আপনার ব্ল্যাকটা চলে যাবে, জাস্ট খালি হোয়াইটটা থাকবে। খেয়াল করেন এই যে ছবিটার উপরে অ্যাপ্লাই করছি, জাস্ট খালি হোয়াইটটা আছে, ব্ল্যাকটা চলে গেছে। তো আমাদের এইগুলো মাঝে মাঝে অনেক সময় অনেক জায়গায় প্রয়োজন হবে, এবং এই জায়গাটা এটা আপনারা নেড়ে নেড়ে দেখবেন যে কোথায় কোন জিনিস আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে অনেকগুলো মোড দেওয়া আছে, আপনি যদি একটু নিচে আসেন দেখেন, আপনার মনে করেন যে ডিভাইডে আসেন, ডিভাইডে আসলে দেখেন আপনার যে ব্ল্যাক যে অপশনগুলো ছিল, এই ব্ল্যাকটা শুধু ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে, বাকি অপশনগুলো সব চলে গেছে। আপনি যদি আরেকটু নিচে আসেন দেখেন, এইখানে আসলে দেখেন পুরো আপনার ব্ল্যাকটা আরেকটু উজ্জ্বল হয়ে গেছে। তো এইগুলো আপনাদের কাজের ক্ষেত্রে গেলে সামনে আগাইলে কোথাও কোথাও প্রয়োজন হবে, সেগুলো আপনারা নিজেরাই বুঝে নেবেন। ওকে, যেমন আমি একটু আগে যেই থাম্বনেলটা তৈরি করছি, হ্যাঁ এটার লেখাগুলো অফ করে দিই, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। একটু দেখাই, এক একটা লেয়ার আপনি যখন লেখা দিবেন তখন এগুলো লেয়ার নিয়ে নেবে, আপনার লেয়ার করা লাগবে না। এই দেখেন আমি যদি টাইপ টুল নিয়ে এখানে ক্লিক দিই, এখানে নিউ, এই দেখেন লেয়ার 17 নম্বর লেয়ার হয়ে গেছে। ওকে, খেয়াল করেন আমি কিন্তু এই জায়গায় একটা মাল্টিপ্লাই অ্যাপ্লাই করছে। কোন মাল্টিপ্লাইটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে এই লেয়ারটা, এটাকে আমি ইয়ে করে দিই। যেমন এই যে দেখেন এই পিকচারটার উপরে খেয়াল করেন, এই পিকচারটা এই যে ওনার যে পাঞ্জাবিটা ছিল, এই পাঞ্জাবিটার উপরে দেখেন একটা হলুদ হলুদ একটা ভাব আসছে না, যে ওপর থেকে হলুদ লাইট পড়তেছে, এই লাইটটা এসে তার পাঞ্জাবির উপরে পিছন দিয়ে এসে পড়ছে কাঁধের উপরে, এবং তার টুপিতেও পড়ছে, এরকমটা বোঝা যাচ্ছে। ঠিক আমি এটাতে কি করছি, আমি ওপরে একটা লেয়ার নিছি, এই যে লেয়ার নাম্বার 6, এটা নিছি, নিয়ে হচ্ছে আমি এটাকে এটার সাথে মার্চ করে দিছি। এই লেয়ারের সাথে মার্চ কিভাবে করতে হয় সেটা আমরা সামনে গেলে দেখব। এবং এটাকে দেখেন আমি এই জায়গায় দেখেন লিনিয়ার ব্রাশ করে রাখছি, দেখছেন খেয়াল করছেন। আমি যদি এটাকে শুধু নর্মালে রাখি, দেখেন শুধু নর্মালে রাখলে কেমন দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে। এখন দেখেন একটু জুম করে দেখাচ্ছি, এখন ওকে জুম হচ্ছে না কেন, ওকে একটু খেয়াল করেন, এই যে জুম করছি দেখেন, আপনি দেখেন এখন দেখেন তার পাঞ্জাবি উপরেও চলে গেছে হোয়াইটটা, এবং তার পাঞ্জাবির উপরে চলে আসছে। এখন বোঝা যাচ্ছে যে এটা রিয়েলিস্টিক না, এটা মনে হচ্ছে ফেক একটা জিনিস এটা উপরে। কিন্তু আমি যদি এটাকে যদি দেখেন এখান থেকে যদি আমি কালার ইয়াটা যদি আমি মোডটা যদি চেঞ্জ করে দিই, দিয়ে যদি আমি এখান থেকে দেখেন মাল্টিপ্লাই দিই, মাল্টিপ্লাই দিলে এখানে সেম হচ্ছে কালারটা, তারপরেও এটার সাথে মিলছে না। তখন আমি কি করলাম, এটাকে হচ্ছে আমি এইখান থেকে লিনিয়ার ব্রাশ করে দিলাম। দেখেন এখন দেখছেন একটু আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে, নর্মাল এরকম ছিল, লিনিয়ার ব্রেন্ড করে দেওয়া এরকম হয়ে গেছে। তো এই জন্য মনে করেন যে আপনারা সুন্দর করে কোথায় কোন জিনিস অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝে যাবেন, কাজ করতে গেলে কোথায় কোন জিনিসটা প্রয়োজন হয়। তবে আপনাদের জানতে হবে যে কোন জিনিসটা, টুলসগুলো কোথায় কোথায় আছে আমাদের। সেম এইখানে কিছু মাস্কিংয়ের কাজ করছি, কিছু করি নাই, কিছু ছবি নিছি, পিকচার নিছি, হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে আমাদের, আশা করি এই প্যানেলটা আপনারা বুঝছেন। ওকে, এইগুলো এখন ধরা দরকার নেই, এগুলো আমরা সামনে গেলে আরও দেখবো, এগুলো একটু অ্যাডভান্স টাইপের, এগুলো সামনে গেলে আমরা দেখে নেব যে কোথায় গেলে আমাদের এটা প্রয়োজন হবে। ওকে, অ্যান্ড দেন এখন দেখবো হচ্ছে আমরা টুলস দেখবো। যেমন টুলসের ভিতরে আমরা দেখছিলাম হচ্ছে এখান থেকে আমাদের এই টুলসগুলো দেখছিলাম, অ্যান্ড দেন হচ্ছে এই টুলসগুলো দেখছিলাম, ম্যাজিক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। ওকে, তারপরে আমাদের যে টুলটা আছে এটা হচ্ছে ক্রপ টুল। ওকে, ক্রপ টুলের কাজ কি,
ক্রপ করা, তাই না? আমরা তো সাধারণত জানি কোনো ইমেজকে আমরা নিলাম, নিয়ে সেটাকে ক্রপ করে কেটে কুটে ছেড়ে দেব, কিন্তু এখানে সিস্টেম আছে। আপনার সিস্টেমগুলো যখন আপনি জানবেন কিভাবে ক্রপ করছেন, কিভাবে ক্রপ করা যায়, সেগুলো যখন আপনি জানবেন তখন আপনার জন্য সুবিধা হবে। ওকে, ধরুন আমি কাকে ক্রপ করব? ওনাকেই। উনি যেহেতু আছে বারবার ওনাকেই নিচ্ছে একবারে। ওনার এইখানে পিকচার আছে। ওকে, এই পিকচারটা এটাতে করব। এখন আমি চাচ্ছি এই পিকচারটাকে ক্রপ করব। ওকে, ক্রপ টুলটা যখন ক্লিক করলাম, দেখেন সাথে সাথে এই পাশে দেখেন একটা বাউন্ডিং বক্স চলে আসছে। এখন এটা আমাদের এইখানে র্যান্ডমলি তারা যে সিলেক্টটা করে রাখছে, একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে রেশো দেওয়া আছে, অ্যান্ড দেন হচ্ছে এখানে কোনো, যেমন আপনি কত বাই কত, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট, আপনার কত বাই কত ইয়া করবেন আপনার, সেগুলো এখানে লেখা নেই। তারপর হচ্ছে এখানে ক্লিয়ার আছে, দেন হচ্ছে যেগুলো আছে আমাদের এগুলো আমরা এখানে ডিফল্টভাবে দেখছি। ওকে, আমরা যদি এখন এটাকে এইভাবে ধরে যদি এখানে টান দিই, দেখেন খেয়াল করেন আমাদের কাস্টমলি আমাদের এটা কিন্তু ক্রপ হচ্ছে। ওকে, আমি এতটুকু ক্রপ করলাম, করে ইমেজটাকে এখানে এনে রাখলাম। ওকে, রেখে আমি এন্টার করে দিলাম। এন্টার করার সাথে সাথে দেখেন আমার এটা ক্রপ হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে আসি। এইভাবে হচ্ছে আমাদের ক্রপের সিস্টেমটা। এইখানে দেখেন আরও কিছু মাপ দেওয়া আছে। আপনি যদি উইথ এবং হাইট রেজুলেশন আপনি যদি ইয়া করতে চান তাহলে আপনি এটাকে উইথ এবং হাইটটাকে ঠিক রেখে আপনি পাশটাকে আপনি বড় ছোট করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন আরেকটু নিচে আসলে দেখবেন যে অরিজিনাল রেশু দেওয়া আছে। অরিজিনাল রেশু আপনি মনে করেন যে এটা আপনি চাইলে এটা ক্রপ করবেন, তবে এটা অরিজিনাল সাইজই থাকবে। ওকে, একটু নিচে যদি আসেন তাহলে আপনি দেখবেন যে এটা স্কোয়ার, দেখেন স্কোয়ার হয়ে গেছে। আপনি এখন এটাকে যদি ছোট বড় করেন, আপনার বক্সটা সবসময় স্কোয়ারই থাকবে। দেখেন আপনি কাস্টম নিজের মতন করতে পারবেন না, এটা স্কোয়ারই থাকবে। বুঝতে পারছেন? দেখেন 1/1 স্কোয়ার এটা থাকবে। তো সবসময় যেটা দেওয়া থাকে, এখানে আর অনেক কিছু আছে, অনেকগুলো আছে, এগুলো আমাদের আপাতত জানা দরকার নেই। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা থাকে আমাদের এই যে রেশু, যেটা প্রথমটা দেওয়া আছে এটাই থাকে। ওকে, থাকুক এটা। আমরা এখান থেকে এখানে চলে আসলাম, আমাদের অরিজিনাল যেটা আছে সেটাই থাকুক, আমাদের অন্য কিছু করার দরকার নেই। ওকে, এইভাবে হচ্ছে আপনি ক্রপ করতে পারবেন। ওকে, আমরা এতটুকু তো দেখলাম। এখন আমরা আরেকটু দেখব। ধরুন আমি গুগল থেকে গিয়ে আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে কি নেওয়া যেতে পারে? স্কাই তো নেব, স্কাইয়ের ভিতরে কোন স্কাইটা নেওয়া যায়? ওকে, এই স্কাইটাই নেই। এখান থেকে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিয়ে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি এটাকে বড় করে নিচ্ছি। না, এখানে হবে না, এটাকে নিয়ে আসতে হবে একটা সাইজে নিয়ে আসি। না, এভাবে হবে না, এটাকে ডাউনলোড করে নিই, তাহলে সুবিধা হবে। জেপিজি আমাদের ডাউনলোড করে নিলাম। ওকে, এইগুলো ডিলিট করে দিচ্ছি যেহেতু এগুলো এখন লাগছে না। আমরা যাচ্ছি, ওপেন করে নিচ্ছি এই ইমেজটাকে। একটু খেয়াল করেন, আমি আকাশটাকে নিছি, এখানে জমিন আছে, আকাশ আছে। দেখেন আমার এই আকাশটা খেয়াল করেন, যে স্কাইটা আছে এখান থেকে এই সোজা যাইতে 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 একটু বাঁকা হয়ে গেছে, তাই না?
তো আমি যদি এখন ক্রপে যাই, গিয়ে যদি এটাকে ক্রপ করতে চাই, আমরা যদি এখান থেকে এটাকে ক্রপ করতে চাই, যে আমরা এটাকে ক্রপ করব, আমাদের আকাশটা ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। এখন এইভাবে ক্রপ আমাদের করতে পারবো। কিন্তু আমরা যদি এইখানে এসে যদি আমরা এইখানে যে অপশনটা আছে এইখানে যদি আমরা ক্লিক দিই, এটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে অ্যান্ড দেন হচ্ছে আমি যদি এটাকে লাইনটাকে এইভাবে ধরে, দেখেন এইটাকে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটা প্লাস আইকন চলে আসছে। ওকে, এটাকে ধরে যদি আমি এইভাবে টান দিই, দিয়ে এইখানে করি, করে ছেড়ে দিলাম, দেখেন আমার ইমেজটা দেখেন, সে আকাশটাকে সোজা করে দিস। খেয়াল করেন তো, একটু জুম করে আমি দেখাচ্ছি, দেখেন। ওকে, জুম হচ্ছে না, দেখেন এটা দেখেন আকাশটা সোজা হয়ে গেছে, এবং ইমেজটাকে সে বাঁকা করে দিয়ে আকাশটাকে সে সোজা করে দিচ্ছে। ওকে, আমি যদি এন্টার দিই তাহলে আপনারা দেখবেন, দেখছেন এখন আমার এই আকাশটা একদম সোজা আছে, সে আমাকে এটা সোজা করে দিছে। যদি আপনার কোনো বাঁকা পিকচার থাকে, কোনো কিছু যদি আপনার পিকচারটা একটু বাঁকা থাকে, আপনি এইভাবে চাইলে সোজা করতে পারেন। ওকে, এন্ড দেন হচ্ছে আমাদের এইখানে আছে ডিলেট অপশনটা আছে, আমি এই যেমন আমাদের ডিলেট পিক্সেল যে অপশনটা আছে, এটা যদি আমাদের সবসময় কিন্তু এখানে এটা চেক মার্ক দেওয়া থাকে, তো চেক মার্ক যদি আপনি উঠাই দেন, উঠাই দিয়ে আপনি ধরেন আমি ক্রপ করছি, এখন এটাকে একটু ছোট করে নিই, এখানে এতটুকু ক্রপ করলাম, করে আমি এন্টার দিয়ে দিছি, আমাদের এটা কিন্তু ডিলেট হয়নি। হ্যাঁ, আমরা যতটুকু ক্রপ করছি করে ফেলছি, কোনো সমস্যা না, আমরা এইভাবে আমরা চাইলে কোথাও এটা নিতে পারবো। কিন্তু খেয়াল করেন, আপনি যদি আবার ক্রপ টুলে গিয়ে যদি আপনি এটাকে যদি টেনে বড় করেন, দেখেন আপনার বাকি জিনিসগুলো ফিরে চলে আসতেছে। তো সবসময় এটা এখানে চেকমার্ক দিয়ে রাখবেন ক্রপ করার জন্য, তাহলে সুবিধা হবে, যেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু থাকুক, আর বাকি অপশনটা ডিলিট হয়ে যাক। দেখেন এখন আমি এন্টার দিলাম, কোনো সমস্যা না, আমি মনে করছি আমার এটা হয়ে গেছে ক্রপ, আমি টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু টেনে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের এটা ঠিক মতন ক্রপ হয়নি। আপনি যদি এটাকে ধরে এইভাবে টান দেন, দেখেন এটা বেরিয়ে যাচ্ছে, এবং আপনি যদি বাইরে নিয়ে আসেন, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এখানে যদি নিয়ে যান, এখানে দেখেন আমাদের ইয়ে দেখা যাচ্ছে। ওকে, ওকে, তারপরে এখানে আছে কন্টেন্ট এওয়ার একটা অপশন আছে, এই অপশনটার কাজ কি, এটা যদি আপনি টিক মার্ক দেন, দিয়ে যদি আপনি এটাকে একটু বড় করেন, করে ছেড়ে দেন। ওকে, এটাকে রাখলাম, ওকে, এটার কাজ পরে আমরা দেখাবো না, আপাতত এতটুকুই থাক। তারপরে এইখানে দেখেন এই সেটিংসের পাশে আর একটা আইকন আছে, এই আইকনটা হচ্ছে আমাদের দেখেন, এখন দেখেন আমাদের এই ক্রপগুলো করছে স্কোয়ার ভাবে, স্কোয়ার যেমন একটা রো, দুইটা রো, তিনটা রো, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম করে আসে। আপনি এখানে যদি ক্লিক দেন, আরও গাইড আছে, এখান থেকে আপনি আরও চাইলে আপনার মতন করে আপনি নিতে পারেন। দেখেন এখানে আবার অসংখ্য গাইড চলে আসবে, অ্যান্ড দেন আপনি অনেক চিহ্ন এরকম আঁকা বাঁকা আসবে, নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে র্যান্ডমলি যেটা থাকে সেটাই সবচেয়ে সুন্দর, এটাই ভালো। ওকে, আশা করি ক্রপ টুলের বেসিক জিনিসগুলো বুঝছেন। যদি এটার যদি কোনো অ্যাডভান্স সামনে গেলে কাজে লাগে, তখন আমরা সেটা দেখব। তো আপনারা ক্রপ করার সময় আপনাদের এই মেনু বারটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যে আপনাদের কোথায় কোন জিনিসগুলো দেওয়া আছে, সিস্টেমগুলো আমাদের দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ওকে, অ্যান্ড দেন আমরা যেটা দেখলাম এতটুক তো আমরা বুঝতে পারছি, তাই না? বুঝতে পারছেন এতটুক? দু একজন বলেন তো। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা ক্রপ টুলটা দেখছি, তারপর ক্রপ টুলের নিচে আমাদের যেগুলো আছে এইগুলো আমরা আস্তে আস্তে সামনে গিয়ে দেখব। তার আগে আমি দেখাচ্ছি হচ্ছে এখানে ব্রাশ টুলটা। আচ্ছা, ব্রাশ টুলে গেলে এখানে একটা টুল আছে আমাদের, পসিবল টুল, এটাকে দেখাই দিব, এটা পরে দেখাই নি, কোনো সমস্যা না। ওকে, আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ব্রাশটা নিয়ে আমরা এত আঁকাআঁকি করি, হ্যাঁ, এই ব্রাশটা নিয়ে একটু আলোচনা করি। কীভাবে ওই যে আমরা এডোবি ইলিস্ট্রেটরে ব্রাশ, নিজের ব্রাশ নিজে তৈরি করছিলাম, এইখানেও কি এরকমটা করা যায় কিনা? অবশ্যই এইখানেও ব্রাশ আপনি নিজের ব্রাশ নিজে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি। ওকে, একই ফাইলে আসতেছে।
আমরা যে ব্রাশ টুলটা নিলাম, নিয়ে দেখেন আমরা যদি ব্রাশ যেভাবে আছে এইভাবে তো আমরা ব্রাশ করতে পারতেছি, তাই তো? এই দেখেন আমাদের ব্রাশটা একদম স্মুথ আছে। দেখেন, খেয়াল করেন ব্রাশটা কিন্তু স্মুথ যাচ্ছে। ওকে, ব্রাশটা কিন্তু একটু ব্লার ব্লার আছে পাশ থেকে, তাই না? তো এটা যদি আপনি রাইট মাউস ক্লিক করেন, খেয়াল করেন এইখানে দেখেন রাইট মাউস ক্লিক করলে আরও কতগুলো একটা প্যানেলে দেখেন এইগুলো সব ব্রাশ। ওকে, এইগুলো বেসিকলি এইভাবে দেওয়া থাকবে আপনাদের। আপনারা এই আইকনে আপনাদের কি বলে এটা সেটিংস আইকনে ক্লিক করে আপনারা এইখান থেকে ব্রাশ স্ট্রোক এটা রাখতে পারেন। ব্রাশ নেম এটা আমি কেটে দিচ্ছি, ব্রাশ নেম। ওকে, এখান থেকে জাস্ট ব্রাশ স্ট্রোকটাই থাকুক, কিংবা এখান থেকে ব্রাশ টিপ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে আপনারা এইখানে খেয়াল করেন এটা লড়ছে না কেন। ওকে, আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি। আপনি যখন এইখানে আসবেন দেখেন এইখানে আপনার ব্রাশের নাম দিবে। আমি একটাতে ঢুকি, দেখেন এই দেখেন আমাদের জেনারেল ব্রাশ যেটা আছে আমরা এটাতে ঢুকছি। দেখেন একটু নিচে আসলে দেখেন কতগুলো ব্রাশ তারা র্যান্ডমলি দিয়ে রাখছে। একটা একটা করে ফাইল ওপেন করছি, দেখেন এখানে হিউজ পরিমাণ ব্রাশ দিয়ে রাখছে। তারপরও যদি আমাদের কাস্টম কখনো কোথাও প্রয়োজন হয়, হ্যাঁ, আমরা সেটাও দেখব যে কোন কোন ব্রাশ কোথায় প্রয়োজন। দেখেন আমরা এখান থেকে ব্রাশ, এই যে ক্যালিগ্রাফি যেভাবে আমরা করছিলাম গত ক্লাসে, সরি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইভাবে আমরা এখান থেকে ব্রাশগুলোকে আমরা আর্ট করে নিতে পারবো। আমরা একটু দেখি বাইরে আসলে আমরা এখান থেকে এই যে ব্রাশের সাইজটা আমরা এখন দেখেন ব্রাশের সাইজটা যতটুকু আছে আমরা ব্রাশের সাইজটাকে এখান থেকে বড় ছোট করতে পারবো। ওকে, এখান থেকে আমাদের এটা তো সফট আছে, তাই না? খেয়াল করেন এটা দেন কত বড় হয়ে গেছে, আমার পিসির মনিটরের সমান হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে দেখেন ব্রাশের হার্ডনেসটা আমরা বাড়াতে পারবো। দেখেন এখন একদম যদি হার্ড করে দিই, দেখেন এখন কালার এটা হোয়াইট উঠতেছে। ওকে, রেড করে দিলাম। দেখেন এখন দেখেন ডাইরেক্ট হার্ড ব্রাশ উঠতেছে, খেয়াল করছেন? রাইট মাউস ক্লিক করে আমরা হার্ডটাকে একটু কমাই দিলাম, এখন দেখেন একটু সফট উঠতেছে। তো এইখান থেকে আমরা এইখানে এই দেখেন হার্ড সফট ব্রাশ দেওয়া আছে। আমরা যদি এখানে কিছু মজার ব্রাশ দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর। আমি একটা ব্রাশ নিচ্ছি। এই দেখেন এই ব্রাশটা দেখেন, এটা যদি একটু বড় করেন তাহলে আপনি বড় করেন, দেখেন বৃষ্টির ফোঁটা দেখছেন, বৃষ্টির ফোঁটা পড়তেছে। আপনি এইভাবেও ব্রাশ আর্ট করতে পারেন। তারপরে আপনি এখান থেকে আকাশের চিহ্ন দিতে পারেন। আমি যদি ব্রাশটাকে বড় করে নিই, রাইট মাউস ক্লিক করে ব্রাশের সাইজটা বড় করে নিলাম, এটার হার্ডনেস চলে গেছে। ওকে, কোই বাত নেই। এখানে দেখেন কত সুন্দর ফুলের পাতা র্যান্ডমলি দেওয়া আছে। তো আমরা চাইলে এইভাবে কি করতে পারবো, বিভিন্ন ব্রাশ এখান থেকে নিতে পারবো। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা ব্রাশ টুলটা নিলাম, নিয়ে রাইট মাউস ক্লিক করলাম, করে আমরা র্যান্ডম যে ব্রাশটা আমাদের থাকে আমরা সেটাই নিয়ে নিলাম। এই দেখেন আমার এখানে হচ্ছে এখন দেখেন আমি আঁকতে পারতেছি না। কেন পারতেছি না? আমি এখানে লেয়ারটাকে লক করে রাখছি। নিউ লেয়ার নিলাম, আমার এটা এখানে চলে আসছে। ওকে, খেয়াল করেন এখন যদি আমি এই যে আমার ব্রাশটা আঁকতেছি, আমি যদি এখন মাউসটাকে এইভাবে রেখে রাইট মাউস ক্লিক করে যদি আমি এটাকে ওপরের দিকে ড্র্যাগ করি, দেখেন ক্লিক করছি, ক্লিক করে রাইট মাউস ক্লিক করে দেখেন আমি ওপরের দিকে ড্র্যাগ করছি, আমার এটা ওকে, এটা নতুন আমাদের আমার এটা নতুন ডাউনলোড করছি, তো এই কারণে এটাতে মনে হয় অপশন আসতেছে না। ওকে, আমাদের আরও অ্যাডভান্স করে দিয়েছে।
ব্রাশ টুলটা নেওয়ার পর আপনারা যদি ওপরে খেয়াল করেন, ওপরে যদি খেয়াল করেন এইখানে দেখেন দেওয়া আছে আপনার ফ্লোটা 100% দেওয়া আছে। ফ্লো জিনিসটা কি, হ্যাঁ আমরা এই জিনিসটা এখন দেখব। ওকে, আমি রাইট মাউস ক্লিক করে আমি এখান থেকে র্যান্ডম ব্রাশ নিয়ে নিলাম। ফ্লো জিনিসটা কি, ধরেন আমি এখান থেকে হচ্ছে একটা ইলিশ টুলের মাধ্যমে একটা সার্কেল নিয়ে নিলাম, নিয়ে আমি হচ্ছে এখন ব্রাশ টুলটা নিলাম, নিয়ে আমি কি করতেছি এটাকে আমাদের হার্ড ব্রাশ আসছে, এটা দিয়ে দেখেন আমি চাচ্ছি এটা চারপাশে আঁকবো। দেখেন আঁকা তো ঠিকই হচ্ছে, তো হার্ড হচ্ছে তাই না। তো আমরা এখান থেকে এটাকে কি করব, এটার কালারটাকে ব্ল্যাক করে দিই, করে দিয়ে আমি এটা ব্রাশটাকে আরেকটু বড় করে নিলাম, নিয়ে আমি এটার অপাসিটিটা একটু কমাই দিই। ওকে, অপাসিটি কমাই দিলাম, দিয়ে দেখেন আমি আঁকতেছি এটার স্মুথটাকে একটু, যেহেতু আমরা এটার হার্ড আছে তো আমরা এটাকে স্মুথ করে দিলাম একটু। দেখেন আমি এটাকে এইভাবে আঁকছি, কিন্তু খেয়াল করেন আমি এটাকে একে শেষ করে ফেলতেছি বা একসাথে কালারগুলো পড়ে যাচ্ছে, আমার ব্রাশটা ঠিক মতন কাজ করতেছে না, একটু হ্যাং হ্যাং হয়ে যাচ্ছে। তো এই সব সমস্যাটা কেন হচ্ছে, আপনার এখানে এই যে ফ্লো যেটা আছে, আমি ফ্লোটাকে যদি একটু কমাই দিই, ধরেন আমার অপাসিটিটা 36 আছে, আমি 36ও আমাদের ফ্লোটা করে দিলাম, দিয়ে আমি এখন দেখেন আমি কি করলাম, এখন এটাকে একটু আঁকতেছি। আমাদের ব্রাশ টুল নিলাম, এখন এই জায়গায় 36 আছে, এখানেও 36, আর নিউ লেয়ার নিলাম, নিয়ে আমি এখানে আঁকলাম। দেখেন এখন এটা স্মুথলি হচ্ছে। তো আমরা দেখব যে আমাদের ফ্লোটা ঠিক আছে কিনা এবং আমাদের অপাসিটিটা ঠিক আছে কিনা, স্মুথগুলো ঠিক আছে কিনা। তো আমরা সেই সুন্দর করে আমাদের পিসিতে যেন সেটা, আমার মাঝে মাঝে বলবেন যে স্যার কেন আমার পিসি হ্যাং করতেছে, আমার পিসি হ্যাং করতেছে কেন, তো হ্যাং করে কেন, দেখা গেল মাঝে মাঝে কাজের লেয়ারের চাপগুলো বেশি পড়ে যেতে পারে, তো এই একটা অপশন হতে পারে। তো আপনারা এই জায়গাতে খেয়াল করবেন যে আপনাদের এই স্মুথ এখন 100% আছে, এটাকে কমাতে পারেন। এই যে এই জায়গাতে আমরা মনে করেন যে আমরা র্যান্ডম ব্রাশ কীভাবে তৈরি করবো সেগুলো আমরা দেখব পরে, অ্যাডভান্স যখন দেখব। এখন বেসিক এতটুকু জানেন যে এই ব্রাশ টুলটা দিয়ে কিভাবে কাজ করে। যেমন আমি চাচ্ছি ব্রাশ টুলটা নিলাম, আমি একটা লেয়ার নিলাম, নিয়ে আমি এই ব্রাশটাকে বড় করে দিচ্ছি, দিয়ে দেখেন একদম স্মুথলি আমি এগুলো দিতে পারতেছি, অ্যাপ্লাই করতে পারতেছি। এই যে একটু আমরা গত ক্লাসে অনেকগুলো কি বলে অনেকগুলো ডিজাইন দেখছিলাম, যেমন আমরা একটা ডিজাইন আপনাদের ডিজাইন থেকে একটা ডিজাইন নিয়ে আসি, ফেসবুকে যাচ্ছি। ওকে, অনেকে তো গ্রুপে ডিজাইন আপলোড দিচ্ছেন, আপনাদের একটা ছোট্ট ডিজাইন নিয়ে আসলাম। ধরেন এই ডিজাইন, এটা লোগো ডিজাইন করছেন না, এই যে যে স্ট্রোক, এই যে নিচে যে ইয়াটা দিয়েছে সে ড্রপ শেডোটা দিচ্ছে তাই না। ধরেন ওনার এই পিকচারটাকে আমি নিয়ে আসি, আমি কন্ট্রোল আচ্ছা কপি করে নিলাম, নিয়ে এখানে এনে আমি পেস্ট করে দিলাম। ওকে, আমি এখান থেকে হচ্ছে ম্যাজিক টুলটা নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই। ওকে, এখন দেখেন আমি চাচ্ছি যে এটাকে যে এটার নিচে একটু শ্যাডো দেওয়ার জন্য, তো শ্যাডো তো আরও অনেকভাবে দেওয়া যায়। আমি ব্রাশ টুলটাকে এটা কিন্তু পারফেক্টভাবে আমি এটাতে ইউজ করতে পারবো। কিভাবে করব, ব্রাশ টুলটাকে আমরা পারফেক্ট ইউজ করার জন্য দেখেন প্রথমে হচ্ছে আমরা একটা সিস্টেম করতে পারি, কন্ট্রোল জে পেস করে এটার একটা কপি নিয়ে নিলাম, নিয়ে আমরা নিচেরটাকে ধরলাম, তারপর কন্ট্রোল টি দিলাম। আরও অনেক সিস্টেম আছে কিন্তু এগুলোকে রোটেট করা বা এই সিস্টেম করা, আমি জাস্ট যতটুকু কাজ শিখছেন সেগুলোর ভিতরে আমি দেখাচ্ছি। ওকে, এটা সাইজটাকে একটু ছোট করে দিলাম, এইটাকে এখানে রাখলাম, রেখে হচ্ছে আমি এটার অপাসিটিটা একটু এখান থেকে কমিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি এই লেয়ারের নিচে আমি একটা লেয়ার নিয়ে নিব, নিয়ে ব্রাশ টুলটা নিয়ে নিব, নিয়ে আমি ব্রাশটার সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি, জুম করে নিব। ওটা উপরে পড়তেছে, ওকে আমি পরে নিচে নামিয়ে দেব। ওকে, এটাকে নিচে নামিয়ে দিলাম, জাস্ট লুক মনে হচ্ছে যে এটা এই জায়গায় বসে আছে। আপনারা এইভাবে
অ্যাপ্লাই করতে পারেন। মনে হয় যে ছায়াটা পড়ে এটার অপাসিটিটা আর একটু কমাই দিলে তাহলে দেখবেন যেটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। দেখছেন? এখন এই প্রোডাক্টটা যদি কোথাও আপনি দেন জাস্ট ভালোই লাগবে দেখতে। তো এইভাবে আমরা আমাদের ব্রাশ টুলটা দিয়ে আমরা অপাসিটি অ্যাপ্লাই করতে পারবো, ড্রপ শেডও অ্যাপ্লাই করতে পারবো, আমরা আরও অনেক কাজ করতে পারবো। কি বুঝতে পারছেন সবাই?